আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। আচ্ছা, এই মুহূর্তের একটা সবচেয়ে বড় খবর আপনাদের সকলের জন্য, যুবশক্তি প্রকল্প নিয়ে ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকে কিন্তু একটা ঘোষণা করে দিয়েছে, এবং সেই ঘোষণা নিয়ে অলরেডি হয়তো সোশ্যাল মিডিয়াতে আপনারা খবরটা পেয়েছেন। এবং জানেন আপনারা সবাই যে 1 এপ্রিল থেকে যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়ার একটা ঘোষণা ছিল, রাজ্য বাজেটে কিন্তু সেটা জানিয়ে দেওয়া হয়েছিল। তবে ইতিমধ্যেই ধর্ণা মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছে আজকে যে আজকে থেকেই টাকা ঢোকা শুরু হবে। অলরেডি টাকা ঢোকা শুরু হয়ে গেছে, অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেও গেছে, এরকম খবর পাওয়া যাচ্ছে। আমরা একটা স্ক্রিনশট শেয়ার করবো, তার আগে বলে রাখি স্ক্রিনশট পেমেন্টের স্ক্রিনশটটাও দেখাবো আপনাদের সঙ্গে। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, কি জানিয়েছেন, আজকে যে টাকা ঢুকবে, আজকে থেকে টাকা রিলিজ করবে যুবশক্তি প্রকল্পের, সেইটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছে, যুবক যুবতীদের জন্য, ছেলে মেয়েদের জন্য কি জানিয়েছে, সেটাও আমি ফুটেজ দেখাবো। এবং বলে রাখি যারা পড়াশোনা করছে, যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছে, তার পাশাপাশি যারা স্কলারশিপ পাচ্ছে, তাদের কোনো সমস্যা হবে না। কিন্তু যারা পড়াশোনা ছেড়ে দিয়েছে, মাধ্যমিক পাশ পড়েছে, চাকরির চেষ্টা করছে, কিন্তু সরকারের অন্য কোনো সামাজিক প্রকল্পের কোন রকম টাকা পাচ্ছে, সুবিধা পাচ্ছে, যেমন লক্ষ্মীর ভান্ডার হোক, যুবশ্রী প্রকল্প হোক, ঠিক আছে, এই সমস্ত প্রকল্পের টাকা যদি পেয়ে থাকে, মান্থলি যে টাকাগুলো পাওয়া যায়, সেই সমস্ত টাকা পেলে তারা কিন্তু এই যুবশক্তি প্রকল্পের টাকা পাবে না। তবে এডুকেশন পারপাস যে স্কলারশিপ গুলো আছে, শিক্ষামূলক স্কলারশিপ পড়াশোনার জন্য, সেটা যারা পাচ্ছে তারা কিন্তু আবেদনযোগ্য, তারা পাবে টাকা। তবে আজকে থেকেই কিন্তু, আজকের ডেট, আজকে হচ্ছে 7/3/2026, আজকের থেকেই কিন্তু টাকা রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। দেখুন কি বলেছে মুখ্যমন্ত্রী, দেখুন। স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদ বাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। তো বুঝতে পারছেন, আন্তর্জাতিক মহিলা দিবস যে রয়েছে, আন্তর্জাতিক মহিলা দিবসের উপলক্ষে উপহার হিসেবে কিন্তু এই টাকাটা রিলিজ করছে আজকে। হ্যাঁ, অবশ্যই স্ক্রিনশটটাও আমি শেয়ার করছি, একটা স্ক্রিনশট সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে। এই স্ক্রিনশটটা হয়তো আপনারাও দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। এই স্ক্রিনশটটা হচ্ছে যুবসাথী প্রকল্পের পেমেন্ট ঢোকার স্ক্রিনশট। অবশ্যই অনেকের ব্যাংকে টাকা ঢুকে গেছে, যারা যারা টাকা পেয়েছেন এই মুহূর্তে ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখুন আপনাদের ব্যাংকে সেই টাকাটা ঢুকেছে কিনা। যদি ঢুকে না থাকে, যদি না পেয়ে থাকেন, সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার জেলার নাম। যারা পেমেন্ট পাননি যুবসাথী প্রকল্পের এখনো, আপনারা সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আমি ব্রেকিং একটা আপডেট, বিস্তারিত একটা আপডেট পরবর্তীতে করে দেবো, খুব শীঘ্রই করে দেবো, যে কিভাবে কাদেরকে টাকা দেওয়া হচ্ছে, কারা টাকা পাচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু ভিডিওতে আলোচনা করবো পরবর্তী সময়। তো কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।